ভালো আছো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আসছি মোহাম্মদ রায়হান আলী, সহকারী শিক্ষক গণিত, মাছপাড়া সিনার আলী মাদ্রাসা, আটঘরিয়া, পাবনা। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় কি নিয়ে? মুনাফা নিয়ে। আজকে তোমাদের জন্য মাত্র একটি শিক্ষণফল থাকবে, সেটা হলো মুনাফা সংক্রান্ত সমস্যাবলীর সমাধান। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসে মুনাফা সংক্রান্ত যে আমাদের সূত্রটা ছিল সেই সূত্রটা কিন্তু আমরা শিখেছি এবং প্রয়োগ করতে শিখেছি। কিন্তু এই সূত্র সংক্রান্ত আরো যে সমস্যা আছে, অর্থাৎ এই মুনাফা সংক্রান্ত আরো যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে আমরা একটা কথা জেনে নেই যে গত ক্লাসে আমরা একটা বাড়ির কাজ দিয়েছিলাম, তাই না? একটা বাড়ির কাজ দিয়েছিলাম। সেই বাড়ির কাজে আমরা যেটা দেখতে পাই আর কি, আই সমান সমান পিএনআর, সেই সূত্র থেকে আমরা অঙ্কটা দিয়েছিলাম। এখন আমরা দেখি আসলে আমরা অঙ্কটা করতে পেরেছি কিনা। সেটা আরেকটা জিনিস যে আমাদের পূর্বে ক্লাসগুলো যা হয়েছে তার মধ্যে আই সমান সমান পিএনআর এই সূত্রটা কতটুকু মনে আছে এটাও আমরা দেখব। তো সেই অঙ্কে তোমাদের দেওয়া ছিল যেমন আমি এখানে লিখি বাড়ির কাজ, এই সমাধান, বাড়ির কাজে সমাধান। বাড়ির কাজের সমাধান আমরা এই অঙ্কটা এখন করব। আমরা জানি তার আগে বলে নেই, বাড়ির কাজে আমাদের মূল ক্যাপিটাল ছিল কত? 10,000 টাকা এবং সময় ছিল কয় বছর? 6 বছর। এই সমস্যার পিএনআর থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। আর এই 10,000 টাকা 6 বছর পরে মুনাফা আসলে হয়েছিল কত? 16,000 টাকা, তাই না? তাহলে আমরা জানি আই সমান সমান পি এন আর। এখানে 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 আমাদের পি ইকুয়াল টু ছিল কত? 10,000, তাই না? পি ইকুয়াল টু ছিল কত? 10,000 টাকা এবং এন ইকুয়াল টু ছিল কত? 6 বছর, তাই না? এন এর মান হলো 6 বছর। আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে আই ইকুয়াল টু যেহেতু আমাদের মুনাফা আসল সহ কত দেওয়া ছিল? 16,000 টাকা, তাই না? তখন এই 16,000 থেকে আমাদের এই পি এর মান বাদ দিতে হবে, অর্থাৎ এই আসল টাকা বাদ দিতে হবে। তাহলে 16,000 বিয়োগ 10,000, 16,000 বিয়োগ 10,000 সমান কত? 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের আই এর মান, অর্থাৎ ইন্টারেস্ট বা লভ্যাংশ ছিল বা মুনাফা ছিল 6,000 টাকা। তাহলে এখানে আর এর মান নির্ণয় করতে হবে। আমরা এই সূত্রটুকু মুছে দিলাম। মুছে দিয়ে আমরা আবার তার নিচ থেকে লিখতেছি, খেয়াল করো, যেহেতু আই সমান সমান পি এন আর, তাই না? আমরা এখানে যেহেতু আই ইকুয়াল টু পি এন আর, সুতরাং এখানে আর এর মান নির্ণয় করব। যেহেতু আর এর মান নির্ণয় করব, সুতরাং আর সমান সমান উপরে থাকবে আই
ভালো করে খেয়াল করো, নিচে থাকবে পি এন ইকুয়াল টু আই এর মান ছিল কত ৬০০০, তাই না? আমরা ৬০০০ লিখে দিলাম, তার নিচে লিখবো পি এর মান। পি এর মান কত ছিল ১০০০০, পি এর মান ১০০০০ এবং এন এর মান ছিল কত ৬। এখন আমরা কাটাকাটি করব, ভালো করে খেয়াল করো। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। আমরা আরো বিস্তারিত ভাবে বলতেছি। এই শূন্য কেটে দিলাম, এই ৬ এবং এই ৬ কেটে দিলাম, উপরে থাকলো কত ১, তাই না? তাহলে ১/১০। একে আমরা আর এর মান শতকরা প্রকাশ করব। এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করতে হলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু ১০ আছে, ওই ১০০কে ১০ দ্বারা ভাগ করে যে ১০ হয়, সেই ১০ আমরা লব এবং হরের সাথে গুণ করে দিব। লব এবং হরের সাথে কত গুণ করব? ১০, উপরে ১০, তাহলে এখানে কত হলো ১০/১০০, তাই না? আর ভগ্নাংশের নিচে যেহেতু ১০০ হলো, আমরা সুতরাং এখানে লিখতে পারি 10%। এটা কার মান? এটা হলো আর এর মান। আর এর মান কত পার্সেন্ট? 10%, তাই না? আর এর মান 10%। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। আমরা নিচে, যেহেতু নিচে জায়গা নেই, আমরা এখানে উত্তরটা লিখি। উত্তর 10%, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এখন এটাকে মুছে দেব। এটা ছিল বাড়ির কাজ, তাই না? আশা করি অঙ্কটা তোমরা করতে পেরেছো। আমরা বাড়ির কাজটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমরা আজকে মূল ক্লাসে ফিরে যাব। আই সমান পি এন আর, এই অঙ্ক, এই সূত্র জানা থাকলে অনেক অঙ্কই করা সম্ভব। আমরা এক্সারসাইজ বা অনুশীলনে ২.১ পৃষ্ঠা ৮ম শ্রেণী ২য় অধ্যায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বইটা আমার কাছে আছে, দেখো এই যে ৮ম শ্রেণী মাধ্যমিক, যেটা আমাদের এখানে দাখিল আর লেখা আছে, কিন্তু মাধ্যমিক দাখিল একই বই। আমরা ১ নম্বর অঙ্ক করব। আমি অঙ্কটা একবার পড়ছি। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা এই অঙ্কটা করব। এখানে আমরা একটা ফিগার অঙ্কন করি। যেমন এখানে আছে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা আমরা যে কোনো এ দিলাম, এ পাইকারি বিক্রেতা, এবং আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। বি হলো খুচরা বিক্রেতা। এ নামক ব্যক্তিটা পাইকারি বিক্রেতা, সে ক্রয় করার পর বিক্রয় করতেছে। তাহলে এ যখন বিক্রয় করতেছে, খেয়াল করো ভালো করে, এ যখন বিক্রয় করতেছে বি এর কাছে, বি তখন ক্রয় করতেছে এর থেকে, তাই না? তাহলে এর বিক্রয় মূল্য এ ক্রয় মূল্যের সমান। আবার এ যখন পাইকারি খুচরা বিক্রেতা যখন গ্রাহকের কাছে বিক্রি করতেছে, সেই লাভটা আমাদের দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। সুতরাং আমাদের এই 576 থেকে বাম দিকে আসতে হবে। এটা সহজ একটা উপায়। আমরা এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমরা ১ নম্বর অঙ্কে চলে যাব। ১ নম্বর অঙ্কে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা কত পার্সেন্ট? 20% লাভ করে। তাহলে খুচরা বিক্রেতা ক্রয় ১০০ হলে বিক্রয়, যেহেতু 20%, খুচরা বিক্রেতা ক্রয় ১০০ হলে বিক্রয় ১২০ টাকা। সেই হিসাবে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। খুচরা আচ্ছা, ১ নম্বর আমরা পেলাম খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় ১০০ হলে 20% লাভে, আমরা ভালো করে লিখছি, 20% লাভে বিক্রয়
খেয়াল করো বিক্রয় কত 100, ক্রয় 100 হলে বিক্রয় 20% লাভে বিক্রয়। আচ্ছা, খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় 100 হলে 20% লাভে বিক্রয় 100 প্লাস 20। আমরা লিখে দিলাম 100 প্লাস 20 সমান 120 টাকা। 120 টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এইবার আমরা ঐকিক নিয়ম দিয়ে তাহলে এখানে বিক্রয় আমরা লিখে দিলাম বিক্রয়। খেয়াল করো বিক্রয় 120 টাকা হলে ক্রয় ক্রয় ছিল কত 100 টাকা। বিক্রয় 120 টাকা হলে ক্রয় কত 100 টাকা। আচ্ছা, বিক্রয় 1 টাকা হলে ক্রয়। খেয়াল করো এইবার ভাগ হবে, যেহেতু আমরা একটা জিনিস জানি কি যে এককের মান যেহেতু বের করতেছি, তাই না? এককের মান যেহেতু বের করতেছি, সুতরাং এখানে 100 ভাগ 120 টাকা। অতএব আমাদের এখানে খুচরা বিক্রয় দেওয়া আছে কত 576 টাকা। তাহলে 576 টাকা হলে ক্রয় 100 গুণন 576, তার নিচে 120। এবার আমরা কাটাকাটি করব, তাই না? আমরা এই শূন্য কেটে দিলাম, একে 5 দিয়ে 2 দিয়ে কাটলাম হলো 5, আর একে 2 দিয়ে কাটলাম 6, 6 দিয়ে 576 কে কাটলাম 6 নং 54, তাহলে 57 থেকে 54 বাদ দিলে 3 36। এবার 6 7 36 থাকলো কত 5 গুণন 96। 5 গুণন 96 গুণ করলে কত হয় আমরা গুণ করে দেখি। 5 6 30 এ শূন্য হাত থাকলো 3, 5 9 45 আর 3 এ 48, তাই না? 480 টাকা আমাদের কিছুটা আগালো। 480 টাকা কার ওই সেই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল, তাই না? ক্রয় মূল্য। এখন ওখান থেকে আমাদের আরেক ধাপ বাম পাশে আসতে হবে। প্রথম যে ফিগারটা দেখাইছিলাম আমরা এটা মুছে দিই। আমরা পুরাটাই মুছে দিয়ে আমরা নিচে লিখব কি, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাওয়া গেছে, তাই না? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আচ্ছা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাওয়া গেছে 480 টাকা। এইবার আমাদের লিখতে হবে পাইকারি বিক্রয় 480 টাকা, তাই না? পাইকারি বিক্রয় 480 টাকা। যেহেতু পাইকারিটা এই খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, তাই না? তাহলে পাইকারি বিক্রয় 120 হলে পাইকারি ক্ষেত্রে আমরা লিখি যে এখানে কি লিখবো, বিক্রয় 120 টাকা হলে ক্রয় 100 টাকা। বিক্রয় 120 টাকা হলে ক্রয় 100 টাকা। তার আগে আমাদের একটা লাইন লিখতে হবে, পাইকারি বিক্রয় সমান খুচরা ব্যক্তির ক্রয় মূল্য। ওই লাইনটা লিখতে হবে, পাইকারি বিক্রয়। এখানে আমরা লিখতে পারি পাইকারি বিক্রয় সমান সমান খুচরা ক্রয়।
তারপরে আমাদের লিখতে হবে পাইকারির ক্ষেত্রে বিক্রয় 120 টাকা হলে ক্রয় 100 টাকা। এরপরে আমরা লিখি বিক্রয় 1 হলে ক্রয় 100 ডিভাইডেড 120 টাকা। তারপরে আমাদের যেটা অ্যান্সার একটু আগে বের হয়েছিল এটা, সুতরাং বিক্রয় 480 টাকা হলে ক্রয় 100 গুণন 480 তার নিচে 120। এইবার আমরা কাটাকাটি করব, শূন্য আছে এখান থেকে কাটি, শূন্য আর শূন্য কেটে গেল 12, উপরে 48, 4 × 48, তাই না? 4 আর 100 গুণ করলে 400, তাই না? 400 টাকা। 400 টাকা কি ক্রয় মূল্য? কার ক্রয় মূল্য? এটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আমরা উত্তরটা পেয়ে গেলাম। উত্তর পাইকারি ক্রয় মূল্য 400 টাকা। উত্তর 400 টাকা লিখে দিলেই হবে। আমাদের অঙ্কটা হয়ে গেল 1 নম্বর অঙ্ক। এরপরে আমরা 1 নম্বর অঙ্ক আমাদের শেষ হলো। এবার আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখি। একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করার তার 5% ক্ষতি হলো। আচ্ছা এই অঙ্কটা তোমরা পারবে, ঐকিক নিয়মে এই অঙ্কটা করতে পারবে। এরপর একটা একটু জটিল অঙ্কই আছে, তারপরেও আমরা করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্ক আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে একটা জিনিস দেখো, 30 টাকায় 10টি দরে ক্রয় করলো এবং 15টি দরে ক্রয় করলো, অর্থাৎ 15টি কেনে 30 টাকা এবং 10টি কেন 30 টাকায়। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক আমরা এটা মুছে দিলাম। ঠিক আছে, বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা আর নিয়মিত ক্লাস করবা, তাহলে এই অঙ্কগুলো তোমাদের আরো সুবিধা হবে। আমরা 3 নম্বর অঙ্ক করব, তাই না? 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক করব কিভাবে? এখন 10টির ক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা, তাই না? আমরা 10টির ক্রয় মূল্য লিখি, 10টি ক্রয় 30 টাকা। সুতরাং একটি ক্রয় 30 ডিভাইডেড 10 টাকা। আমরা কাটাকাটি করলাম, এই 0 0 কেটে দিলাম, 3 টাকা। 10টি ক্রয় মূল্য 3 টাকা। আবার কতটি আছে? 15টি, তাই না? তাহলে লিখতে হবে 15টি ক্রয় মূল্য 30 টাকা। আবার 15টি ক্রয় মূল্য, আমরা খুব দ্রুত লিখি, ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি ক্রয় মূল্য 30 ডিভাইডেড 15 টাকা, কাটলাম 2 সমান 2 টাকা হলো আমাদের। এই যে 1 এবং এই 1, তাহলে দুইটি ক্রয় মূল্য কত? অতএব 1 যোগ 1 সমান 2টি, খেয়াল করো, ক্রয় মূল্য একসাথে করলাম 3 টাকা, এই 3 টাকা আর এই 2 টাকা। ক্রয় মূল্য সমান 3 যোগ 2 সমান 5 টাকা। দুইটির ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। আমরা পরের অংশে যাব। এইবার দুইটি ক্রয় মূল্য 5 টাকা, আবার লাস্টে আমাদের কত আছে? 30 টাকা 12টি ধরে। এইবার 12টির বিক্রয় মূল্য হবে 30 টাকা। আবার আমরা পরের অংশ যেহেতু যাব, এটা মুছে দিলাম,
এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা পরের অংশে যাচ্ছি। খেয়াল করো 12টি বিক্রয় মূল্য, 12টি বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। আবার পরে আবার 12টি বিক্রয় 30 টাকা। অতএব একটি বিক্রয় 30 টাকা ডিভাইডেড 12 টাকা। 12টি বিক্রয় 30 টাকা, একটি বিক্রয় 30 ডিভাইডেড 12 টাকা। এইবার দুইটি বিক্রয় করে কত টাকা দেখি। দুইটি বিক্রয় 30 গুণন 2 নিচে 12, 2 দিয়ে 12 কে কাটলাম 6, 6 দিয়ে 30 কে কাটলাম হলো কত? 5 সমান 5 টাকা। আমাদের একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কি করছি, কিনেছি কয় টাকা দিয়ে, বা কিনেছি কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আবার বিক্রয় করলাম কয় টাকা? 5 টাকা। তাহলে কি হলো? ক্রয় মূল্য 5 টাকা, আবার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে কি হলো? লাভ লস কিছুই হলো না। তাহলে যেহেতু ক্রয় সমান সমান বিক্রয়, সুতরাং লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। আমরা উত্তরে লিখব যেহেতু ক্রয় সমান সমান বিক্রয়, উত্তর লাভ ক্ষতি কোনোটাই হয়নি। লাভ বা ক্ষতি, ক্ষতি কোনোটাই হয় নাই, কোনোটাই হয় নাই। বাস আমাদের অ্যান্সার হয়ে গেল। লাভ বা ক্ষতি কোনোটাই হয় নাই। তাহলে কি হলো? ব্যবসায় লাভও নাই ক্ষতিও নাই, তাই আমরা দেখলাম এই জায়গাটায়। আচ্ছা, আমরা যেহেতু এই অঙ্কটা হয়ে গেছে আমরা এটা মুছে দিলাম। এরপরে আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কে যাব। 3 নম্বরের পরে কয় নাম্বার? 3 নম্বর পরে 4 নম্বর অঙ্ক আছে। বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে? কোনটা হবে? ওই সেই আই সমান সমান পিএনআর। হ্যাঁ, আই সমান সমান পিএনআর, এই সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারবে। আচ্ছা, বার্ষিক মুনাফা 5 নাম্বার আমরা দেখি। 5 নাম্বার আমরা দেখি বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে? 3 বছরে, তাই না? এখন প্রথমে বার্ষিক মুনাফা ছিল কত? 10 টাকা। এরপরে কত হলো? 8 টাকা, তাই না? তাহলে 10 টাকা হারে মুনাফা প্রথমে আমাদের বের করে নিতে হবে, এরপরে 8 টাকা হারে বের করে নিতে হবে। আমাদের এখানে পি এর মান ফিক্সড আছে এবং এন এর মান ফিক্সড আছে। যেমন 3 বছর, তাই না? 3 বছর ফিক্সড আছে, আর পি এর মান 3000 টাকা ফিক্সড আছে। আর এর মান পরিবর্তন হয়, একবার হয়েছে কত? 10, আর একবার হয়েছে কত? 8, তাই না? তাহলে আমরা দুইটা অঙ্ক কষে একটা দিয়ে বিয়োগ করলেই মুনাফার এটা বের করতে পারবো। আচ্ছা, আমরা আই সমান সমান পিএনআর প্রথম সূত্র লিখি। আচ্ছা, নাম্বার কত? 5। আমরা জানি আই সমান সমান পিএনআর। এখানে পি সমান সমান কত? 3000 সম্ভবত, দেখে নেই আবার। কত? 5 নাম্বার, তাই না? হ্যাঁ, 3000 টাকা। পি সমান সমান 3000 টাকা, এন সমান সমান 3 বছর, আর সমান সমান 10%। সুতরাং আই সমান সমান কত বের হলো?
বের হয় নাই। আচ্ছা আই সমান সমান কি হবে, পিএনআর মানে 3000, খেয়াল করো, গুণন 3 গুণন 10%, তাই না? পার্সেন্ট আমরা উঠাইতে এখানে 100 লিখে দেব, এবারে 100 সমান সমান, আচ্ছা কাটাকাটি করেই দিই, তাই না? 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 30 গুণন 3, 3 30 90, 90 গুণন 10, 900 টাকা, তাই না? আচ্ছা 900 টাকা কত পার্সেন্ট হারে? এই 10% হারে আমাদের আই এর মান বের হল কত? 900 টাকা। এইবার আমাদের আর একটা আই এর মান বের করতে হবে। এটা হবে কত পার্সেন্টের ক্ষেত্রে? 8%-এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা আমরা এখানে করব না, আচ্ছা ডান পাশে একটু জায়গা আমাদের আছে, আমরা এখানে দেখি। আবার এখানে 8% এর ক্ষেত্রে, 8%-এর ক্ষেত্রে আই সমান সমান আমরা লিখি আই সমান সমান, আচ্ছা আই যেহেতু এইটা, তাই না? I1 লিখি এখানে আমাদের বোঝার সুবিধার্থে। I1 ইকুয়াল টু PNR, তাই না? PNR R1 দিই সমান সমান, এই R1 এর মান কিন্তু 8%। এখানে আমরা লিখি R1 সমান সমান 8%। আচ্ছা PNR, তাই না? P এর মান কত? 3000 গুণন 3 গুণন 8 ডিভাইডেড 100 দিলাম, তাই না? হ্যাঁ 100ই হবে। তাহলে এখানে কাটাকাটির 100 কাটা গেল, কারণ 3 30 90 গুণন 8 8 700 গুণ করে আমরা পেলাম কত? 720 টাকা। এখন দেখো প্রথম লভ্যাংশ কত বের হয়েছিল? প্রথম লভ্যাংশ বলো 900, তাই না? হ্যাঁ, আর পরের লভ্যাংশ কত বের হলো? কত? হ্যাঁ 720। তাহলে লভ্যাংশ পার্থক্য কত? একটু কমছে দিয়েছে লভ্যাংশের পার্থক্য, সুতরাং লভ্যাংশ তো না, এখানে সম্ভবত মুনাফা আছে। আচ্ছা মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য সমান সমান 900 বিয়োগ 720 টাকা। তাহলে কত হলো? 0.8 টাকা। আমাদের উত্তর হয়ে গেল। আচ্ছা উত্তর কি এটাই চাইছি আমরা? দেখতো বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত হবে? হ্যাঁ কত কম হবে? হ্যাঁ এটাই, কত কম হবে? তাহলে কত কম হলো? 180 টাকা। তাহলে 180 টাকা আমাদের এটা উত্তর হয়ে গেছে। তাহলে আমরা অঙ্ক কোনটা করলাম? 5 নম্বর করলাম। আচ্ছা আমরা পরপর বেশ কয়েকটা অঙ্ক করলাম, একটা দুইটা তিনটা, আর বাড়ির কাজ একটা ছিল, চারটে। মোটামুটি আমরা আজকে অনেকগুলো অঙ্ক করলাম আই সমান সমান পিএনআর সূত্র থেকে, এবং ঐকিক নিয়মে অঙ্ক কষলাম। এরপরে তোমাদের আরো অঙ্ক আছে, অনেক অঙ্কই তো দেখছি এখানে, প্রায় 20টার মতন অঙ্ক আছে। যাই হোক আমরা ধীরে ধীরে এগুলো করার চেষ্টা করব। আজকে 5 নম্বর হলো, তাই না? আচ্ছা 6 নম্বর, আচ্ছা 6 নম্বরটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? এই 18 পৃষ্ঠা 2.1 অনুশীলনী 18 পৃষ্ঠা 6 নাম্বার এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। এই অঙ্কটা তোমরা দাগায় নিতে পারো অথবা খাতায় উঠাও নিতে পারো। যাই হোক আমরা এটা মুছে দিলাম। এই সূত্রটা, যে অঙ্কটা আমরা বাড়ির কাজ দিলাম সেটা এই সূত্রতে
থেকেই করতে পারবা। I সমান সমান পিএনআর সূত্র থেকে 7 নাম্বার আছে না, 7 নাম্বারটা থাক, 6 নাম্বারটাই থাকলো। দেখো আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। মুনাফা সংক্রান্ত সমস্যা বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা এই অঙ্কগুলো, বুঝলা? এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এই অঙ্কগুলো বোঝার সুবিধা হবে। আর একটা জিনিসের উদাহরণে যে অঙ্কগুলো আছে, আমি উদাহরণ তো মোট অঙ্ক করতে পারিনি, এই অঙ্কগুলো দেখবা, বুঝলা? এই অঙ্কগুলো দেখবা, বেশিরভাগ সূত্রই কিন্তু I সমান সমান পিএনআর অঙ্ক থেকে করা, কিছুটা সম্ভবত ওই নিয়মে আছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।